দেশি মানিক। এই কলাটা খেলে যদি আমার হাগা বাবা একটু টাইট হয়। বাবা কলা তো ক্যাকড়া কেন? দেশি মানিক যে ওই যে ক্যাকড়া হয়েছে বেশি না? হাইব্রিড না। এই কলা থেকে আমার একটা কথা মনে করে বল পড়ে গেল বাবা। সে কি কথা মনে বললো? আমাকেও বাংলাদেশ। আমাগো বাংলাদেশ মানে আপনার বাংলাদেশ? হ্যাঁ, এর থেকে বড় বড় কলা শ্যালো শ্যালো ছিল ছিল। হ্যাঁ, এখানকার কলা বাবার সাইজ ছোট। দেশি মানিক যে ছোট হবেই তো। লোকজন দেখে ফেলবেন না, বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন। ও বিয়ে বাড়িতে আত্মীয় এসছে গেল। আত্মীয় আসবে না? যাক, আমি কলা খাই, তোমরা সুসা খাও। তাই মনে পড়ে গেল কি জানেন? হ্যাঁ বলুন। ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলা দেখা মিট মিটাই আসা, পরের গাছে কলা দেখা মিট মিটাই আসা। রোহিত মশাই, খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন। রোহিত মশাই, লগ্ন ধরে যাতে বিয়ে হয় দায়িত্ব আপনার। আর আমি একটু অন্তপুরটা ঘুরে ঘুরে দেখি বরযাত্রী সবাই টিফিন পেলো কিনা। হ্যাঁ হ্যাঁ জান। আচ্ছা প্রহিত মশাই, কন কি কন আপনি মানে কলা মুখে পড়েছেন তো, যার জন্য এখন কথাটা কিরকম বোঝা যাচ্ছিল জানেন? কন কন এখন কি কাজ? এবার মায়ের মানে ডাকুন, পোলারে চুমন কর লাগবো। মায়ের মা মানে মেয়ের মাকে? হ্যাঁ, পোলারে চুমন কর লাগবো। পোলা ছেলে বলো? আমাকেও বাংলা কবাই, ছেলেটা কয় পোলা, মায়ের কয় পুলি, পোলা পুলি। পোলা পুলি সেই ভাষায় কথা বললে তো চলবে না। আচ্ছা আচ্ছা, মেয়ের মারে ডাকেন। কোথায় মহারানী মেনকা? আনন্দ একটু গৃহরুমে দেখা করে যাবে। মেনকা, বলো। কি হলো? আপনারা কইলাম যে মেয়ের মারে ডাকেন, মায়েরা নিয়ে আনছেন কে? আরে এটা মেয়ে কেন? এ তো মেয়ের মা। এটা মেয়ের মা। ওকে মাকে মেয়ের মা যদি এত ভালো হয়, মেয়ে কত ভালো রে। যাক, মালদারে ভালোবাসেন না, মেয়ের মাকে খুব ভালো পেয়েছেন। বিয়ের দিন একটু ভালোভাবে কথা বলবে। না, মেয়ের মারে ভালোবাসে। এর গাড়ির চাক্কার মতো নাকের, আর গরুর গাড়ির চাক্কার মতো কানের। রাজরানী বলে কথা। শোনো মেনকা, বলো। তুমি তো জানো আমাদের সনাতনী নীতি রয়েছে যে বিয়ের দিনে নবগত জামাতাকে বরণ করে নিতে হয়। হ্যাঁ, যাও
আমাদের এই জামতাকে বরণ করে নাও। বেশ, তাই হবে, আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। বাবা, চালন নাই গো, চালনটা দেন, চালনটা দিলে ভালো হয়। হ্যাঁ, শুনবার পাই না, জোরে কোন হেডফোন আনি নাই। বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। এ বদন তোল, বদন তোল, শতদল কমল গো বাবা, দে চন্দন তোমার লাহাতে গো বাবা, দে চন্দন তোমার লাহাতে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী খেয়েছে এক দাদাকে, তাই চন্দন দেখিয়া ভয় বাবা, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না বাবা। ওই না বদন তোল, বদন তোল, মা শতদল কমল গো, ওই না দেবে তোমার মনকে গো বাবা, দেবে তোমার মনকে। আমায় দেখিয়া ভয় বাবা, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা। এই দুপা দেখেও কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না দুপা শহরি নাগে পেয়েছে এক দাদাকে, তাই দুপা দেখিয়া ভয় বাবা, 6টি ছেলের পরে আমার একমাত্র কন্যা বেহুলাকে পেয়েছিলাম বাবা, বড় আশা করে এসেছিলাম, তবে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? নিশ্চয় আপনাকে আমি বঞ্চিত করব না বরণ করতে, তবে বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয়, ওই দেখা যায় ছায়া মঠে ওই ঘটে গঙ্গা জল, সেই জল দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব। বেশ বাবা, আমি তাই দিয়ে বরণ করব বাবা। মায়েরা টুলু ধুনি দেবেন, এবার বরণ হচ্ছে। আচ্ছা প্রহিত মশাই,
কি চোখ উল্টাই দেখো না কি বলে। সেটাই আমি আপনাকে বলতে চাইছি যে আমার বেহুলার দাস দাসী সখী সাথী সবাই নীরব হয়ে বসে আছে, আর আপনার মনে এত আনন্দ কোথার থেকে? আর বলে অনেকদিন পর বিয়ে বেশি তো যার জন্য। ও অনেক দিন বাদে। আচ্ছা এখন কাজ কি? এবার মেয়েকে নিয়ে আসো। মেয়েকে নিয়ে আসবো। হ্যাঁ, সপ্তভাগ প্রদক্ষিণ হবে। কথায় দাসীগণ, আমার কন্যাকে নিয়ে এসো ছায়া মণ্ডপে। তবে যাই হোক, এই সপ্তমা প্রদক্ষিণ হওয়ার পর আমাদের একটা সিন হয়, সেই সিনটা আমরা ছেড়ে দিলাম। যদিও আমাকে একজন বলল কেন ছেড়ে দিলাম, 3 দিনের গান, এগুলো সিন মোটামুটি 7 দিন 9 দিন না হলে দেখানো হয় না। সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের মুচ্ছগাছ। মুচ্ছগাছ, সেখানে বেহুলা এসে মনসাকে স্মরণ করে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। সেই সিনটা আমরা ছেড়ে দিলাম, মনে কেউ কিছু নেবেন না, কেননা 6 মাস 6 দিনের গান আমাদের 3 দিনে শেষ করতে হচ্ছে। কিছু ছেড়ে কিছু ধরে আপনাদেরকে দেখাচ্ছি, মনে কেউ কিছু নেবেন না। হ্যাঁ, বেহুলাকে নিয়ে আসো। এসো সখী সাথীগণ, এসো, তোমরা সবাই আনন্দ করো আমার একমাত্র কন্যার বিবাহ দেখে। হ্যাঁ, এবার কিন্তু বেহুলার দিদি বোন বৌদি যারা আছে অবশ্যই আসতে হবে, এসে নাচতে হবে এখানে। কিন্তু সপ্তভাগ বলতে হবে, বেহুলাকে নিয়ে ঘুরতে হবে, আতপ চাল খই এগুলো ছিটাতে হবে। আসেন, হ্যাঁ, আসো আসো, যাদের যাদের নাচার ইচ্ছা আছে আসতে পারো এই সময়। ওই কেউ আসবেন কি? আসেন, বেহুলাকে ধরেন, আতপ চাল খইগুলো হাতে নেন ছিটাবার জন্য। তবে এবার শুরু হচ্ছে সপ্তমা প্রদক্ষিণ। মায়ের একটু ধ্বনি দিবেন, বাদ্য করবেন, বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুরি ধ্বনি, আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের চাওনি, আজ রঙের বাজর বাজে। বড় জামাইটা কি চলে গেল? বড় জামাই চলে গেছেন, আছে কই? বড় জামাই কই? জামাই এখানে লাগবে এখন, তো ছেলের কাছে দাঁড়াতে হবে। ছোট জামাই তো বলে আসরে আসতে পারে না, অসুবিধা আছে। ঠিক আছে, বড় জামাই কই? বিপুল তরফদার। তবে যাই হোক, জামাই যখন নাই, আমাদের এটাই জামাই বর্তমানে, তুমি ধরে রাখো। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, বেহুলা বালি হবে বিয়ে, আজি রঙের বাজর বাজে। ডান্সটা দেখে মনে হচ্ছে অজগর সাপ চলছে আর কি। একটু জোরে নাচো, খাওয়াইনি নাকি বিয়ে বাড়িতে? ও লেলমাল দেয়নি এখনো, আনন্দবাবু লেলমাল দেয়নি এদেরকে। ওই নেই এক করে পাক
ঢাকের বাজন বাজে তবে যাই হোক এবার মালা বদল হবে মায়ের একটু লুধ্বনি দেন বাদ্যকরগণ মালা বদল বাজাও আস্তে আস্তে যাক বাদ্যকরগণ চলে যাও বাবা তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলে পাতা পড়েছে একটু বড় ঢাক বাজবে চলে যাও আচ্ছা ছেলে মেয়ের বসার আসন নিয়ে আসো মেয়েকে কে দান করবে মেয়েকে ছেলের হাতে কে সম্প্রদান করবে আসতে বলো আপনারা বসেন কেউ যাবেন না এখনো আমাদের অনেক গান হবে বিয়ে হয়ে গেলেই বিদায় হবে তারপর বাসর হবে বাসরে লক্ষিন্দরের সর্পদংশন হবে বেহুলার ভাসান হবে তারপর আমাদের গান শেষ হবে আগামীকাল সকাল 9 ঘটিকায় আবার এই অনুষ্ঠান চালু হবে বাকি যেটা অংশ আছে সেই অংশটা শেষ করে আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব বসেন সবাই কেউ যাবেন না ব্রাহ্মণের আসন কই ব্রাহ্মণ মশাই হ্যাঁ বলছিলাম কি ভটকা বুটে বিয়ে দে ভয়ের কিছু নেই মা তুই বসো বলছিলাম যে আপনার আসন আনা হয়নি তো আপনি মাটিতেই বসুন হায় সব বোনাস ব্রাহ্মণের আসন নাই না কি আর বলবো গো আমাদের গ্রামে একটা বিয়ে হয়েছিল মেয়ের বাবা বলছে যার মেয়ের বিয়ে তার পাতে মাছের ঝোল নাই তো সেরকম যে বিয়ে পড়াবে তারই বসার বলে আসন নাই এত তাড়াহুড়ো করছেন কেন ব্রাহ্মণ মশাই এনেছি তো হ্যাঁ এটা যাওয়ার সময় 2 মণ চাল দিয়ে দিও যেন নিয়ে যেতে চলে যেতে পারি বাড়িতে এমনি ব্রাহ্মণের 12টা পেট তারা বাড়িতে বস্তা বসতে হয় বাপ ঠিক আছে এটাকে আমি গঙ্গা জল দিয়ে মন্ত্র করে আমি আসন বানিয়ে নেব একটু দূরে ফুটে বাবা আমার হাঁকা পাতার অভ্যেস আছে আচ্ছা কে গান বাবা কে আছে আসো এখানে বসেন একটা আসন দেন ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু ঘটের গামছা কই কলা কই কলা গাছে বিত্তেই নম করলে হবে না হ্যাঁ নাপিত নাপিত এখন আগে লাগবে না বাবা এসে খেউড়ি করো আগে নাপিত তো খেউড়ি হয়ে গেছে আগে এখন বিয়ে হবে শুধু না বাবা হাতে জল নাও মন্ত্র বলো না হাতে জল নাও মন্ত্র বলবেন ওম ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু মুখে ছেড়ে নাও আবার নাও বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু সবাই জ্ঞানে নমো মুখে ছেড়ে নাও কিসে মুখটাকে শুদ্ধ করতে বললাম জানো তাই বলে ওগুলো কেন বলছেন কোনগুলো বললাম বলেছে মা যেটা বোঝো না সেটা খচর খচর কি যেটা বোঝে না সেটা আবার না হবে দেহ পবিত্র মন্ত্র বলো বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে
পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সুচি মাথায় ছিটিয়ে নাও, কালকে বিয়ে বাড়িতে খাবো লুচি। লুচি খাওয়াবে আপনাকে বলতে বলেছে? কেন কুটুমগুলো সব থাকবে যার জন্য নাকি? এতগুলো কুটুম যদি থাকে বাবুর কতগুলো খরচা হবে হিসাব করেছেন? খরচা যদি না হতো বিয়ে লাগাচ্ছে কেন? হ্যাঁ মন্ত্র বলো, বলো অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সুচি মাথায় ছিটিয়ে নাও। সবাই একটু করে পুষ্প নাও, একটু করে ফুল নাও। মন্ত্র বলবে, বলবে ওম এতে গন্ধে মেরে ফেলে দিব আপনাকে। চোখ তুলে দেখো না আমার গলা টিপেছে। চুপ! গলা টিপেছে? কি করছেন এটা? এটা দোষ আমার নয়। কার দোষ? এটা ডিজে বালার। ডিজে ওয়ালার দোষ? হ্যাঁ, আমার একটা অভ্যেস খারাপ আছে বাবা। কি অভ্যেস? যদি ওই মনসা গানে নাগিন বাজে না, যেমন ভর নেমে যায়, চুপ! সেরকম বাবা আমিও মানে ওই ডিজে বাজলে আমার ড্যান্স শুরু হয়ে যায়। ডিজে বাজে ডান্স শুরু হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। শুদ্ধ হন। ওং নাচানাচি বন্ধই নমো। মন্ত্র বলো, বলো ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো ঘটে দাও। ব্রাহ্মণ মশাই কি করছেন এটা? হাত পা লেগে গেল রে বাবা। হাত পা লেগে গেল, বিয়ে পড়াতে শুরু করলে হবে বলুন তো? আবারও নাও, বলো ওং ঠিক এতে হয়ে বসুন। গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নমো ঘটে দাও। আবারও নাও, বলো ওং এতে আপনারে বাপ বলেন ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী সর্বদেবতায় নমো ঘটে দাও। হ্যাঁ বাট। হ্যাঁ আবারও নাও, আবারও ফুল নাও। মন্ত্র বলো, বলো ওং ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। সবাই হাঁ করে কি দেখছো? উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও। কিলে 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 কিলে। উলু দেয় না। আবারও ফুল হাতে নাও, মন্ত্র বলো, বলো ওং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো ঘটে দাও। পান পাতা নিয়ে আসো, সুপারি নিয়ে আসো। এবার জোর হাত করো, গুরু প্রণাম। বলো ওং অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনং তস্মৈষি গুরুবে নমো। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈষি গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। আচ্ছা বাবা পান দাও তো। পান ধরেন, মেয়ের কান ধরেন, ও মেয়ের হাত ধরেন। পানটা হাতে দাও, হ্যাঁ মেয়ের হাতটা ধরেন। হ্যাঁ মন্ত্র বলবেন, একটু আগুই যাও, আগুই যাও। আবার আগুই যাও? আগুই যাওটা কি? মানে সামনে আগাতে বলছি আর কি। ওটা এগিয়ে যাও। হ্যাঁ বাবা তুমি একটু ঘরেই বসো, ঘরেই বসো। ঘরই নয়, ঘুরে বসো। হ্যাঁ মন্ত্র বলো, বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুমি বলো বাবা আমি ধরে নিলাম, ছেড়ে দিও না। মাঠে ঘাটে এখন শিয়ালের খুব অত্যাচার চলছে। আচ্ছা বাবা বলছিলাম এটা কি পক্ষ চলছে বাবা? এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। না না ওটা না, আঁধারি পক্ষ না চাঁদনি পক্ষ। তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ? কিছু জানেন না? আমার একটু পেচ্ছাপ লেগে গেল বাবা। ছি ছি ছি, দূরে যাবেন। পেচ্ছাপ করে আসে। এরা ব্রাহ্মণকে ঠকাবে, পেচ্ছাপ করার নাম দিয়ে দেখলাম কি পক্ষ চলছে।
বাবা এমনি কি ব্রাহ্মণ ওই সবে জানি আমি। আচ্ছা বাবা বলছিলাম বাবা বেহুলার নাম কি? বেহুলা নাম তো বেহুলা হয়। ও বেহুলার নাম বেহুলা। বেহুলার বাবার নাম? বাচস্পতি সওদাগর। তার বাবার নাম? শঙ্কপতি সওদাগর। তার বাবার নাম? কতগুলো লাগবে? বেশি করে হলে সম্পর্কটা পাকাপাকি ভালো হয়। ওটা নিয়ে কাজ চালান। আর ছেলের নাম? দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুট্টিশ্বরপতি সওদাগর। তার বাবার নাম? উমেন্দ্রনাথপতি সওদাগর। তার বাবার নাম? আরে কতগুলো লাগবে? চাল ডাল তোমাদের বাহাদুরি আমার। তোমরা দিলে আমি খেতেই পারি, তোমরা বলতে পারলে আমরা আমি শুনতেই পারি, সারা রাত পার হয়ে যাক। বাহ। আচ্ছা মেয়ের বাবা কি গোমূত্র? গোমূত্র না গোত্র? ও গোত্র। কি বানিয়া? বানিয়া? ওর তো বংশ কাশ্যপ গোত্র। আমি বলে গেছিলাম বাবা। ছেলে মেয়ে সব সমান আছে, ঠিক আছে। ওম চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উদানীনগরং বাচস্পতিং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হচ্ছে। মায়েরা টুলু দেন গো, উলু দেন, উলু দেন। আচ্ছা এবার বাবা বলছিলাম দান কি করেছেন? ও কুশ কই? কুশ কুশ কুশ, এটা কুশ? কি এটা? এটা বিন্না। আপনি তো সবই পারেন। হ্যাঁ, ও বিন্নাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নি। শুধু ব্রাহ্মণের খাটেনি। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং বিন্না কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। কেন? ও পা না, দুজনের হাত। হ্যাঁ। ওম হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম। ব্রাহ্মণ মশাই, আপনার কি মার খাওয়ার শখ উঠেছে? না, মার খাবেন। কেন কেন? কি করলেন এটা? হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি এগুলো এরা বসবে না, এরা জানে যে বিয়ে হয়ে গেলে আমাদের দান দিতে হবে। আজকে যদি বেহুলা লক্ষিন্দরের বিয়েতে আপনারা ফাঁকি দিয়ে চলে যান না, আপনাদের যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে সেদিন আত্মীয় স্বজন সব ফাঁকি দিয়ে চলে যাবে। না বাবা আকাশে বৃষ্টি হবে সেদিন। দান আপনাদের দিতে হবে না, আপনারা বসুন, বিয়ে দেখুন, গান শুনুন, তারপর বাড়ি যাবেন, দান দিতে হবে না। এগুলো মন্ত্র। আরে বাবা এটা ব্রাহ্মণের সংস্কৃত ভাষা, মানে উচ্চ ভাষা। হস্তাহস্তি হাতের উপর হাত, জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম। কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে, বান্ধা বান্ধি আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখেছি, হস্তবন্ধন করলাম। এদের মিলন বাবা কোনোদিন ছুটবে না। হস্তবন্ধন করবে মেয়ের কোনো বোন। হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার সিঁদুর নিয়ে আসুন। আচ্ছা আচ্ছাদন বস্ত্র। আমি নিয়ে আসবো। ঘোরো বাবা, মা তুমি ঘোরো। হ্যাঁ একটু একটু উলু দেন মায়েরা, একটু উলু দেন, উলু দেন, উলু দেন। আচ্ছা হয়েছে। আচ্ছা বাবা তোমার বিয়ে হয়ে গেল, এখন কেমন লাগছে? ভালো লাগছে। বিয়ে করে কি করবে বাবা? বাড়ি যাব। বাড়ি গিয়ে বুদবুদ খেলবো। না সোনার সংসার করবে। তোমাকে কেমন লাগছে মা? লজ্জা করছে। লজ্জার কিছু নাই। যারা বিয়ে করছে জিজ্ঞেস করে দেখো, একদিন লজ্জা, দুদিন লজ্জা, 3 দিনে লজ্জা ভেঙে যাবে। তারপর মাঠে সরষার জমিতে বীজ দিতে যাবে তুমি আবার। লজ্জা করতে হবে না, সুখে সংসার করো স্বামীকে নিয়ে। হ্যাঁ আচ্ছা দান কি করেছেন মেয়েকে বলেন? কেন? অনেক দান রয়েছে তো। কি বুলে এলুরু?
মোটর সাইকেল রয়েছে, সুকেশ রয়েছে, আলমারি রয়েছে, খাট রয়েছে। মোটরসাইকেল নিয়ে হাতে উঠে দাও। আপনার কি তার কাটা আছে? আমার নাই তো। তাহলে মোটর সাইকেল কি হাতে উঠে দেওয়া যায়? তো কি দেবো, চাবিটা দাও। চাবিটা তো শোকেসে। তাহলে এবার তার কাটা কার আছে? বলছিলাম কি, ওই পুষ্পকে চাবি বানিয়ে নিয়ে তাই মন্ত্রভূত করে চাবি বানিয়ে নেন। শুধু ব্রাহ্মণের খাটনি, ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে এখন? ওং ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং পুষ্প কয়ং মোটরসাইকেল চাবিয়ং বানায়ং। না বাবা ধরো, এটা হাতে তুলে দেবে ছেলে মেয়ের। মন্ত্র বলেন, বলেন ওং বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেলং চাবিয়ং দানয়ং করিষ্যামি। ওং সর্বদানং গির্জামি। পকেটে ভরে নাও। হ্যাঁ আচ্ছা, এই ঘটিটা নাও, দুটো হাত এক জায়গায় করো, বলো ঘটি রে ঘটি, বলো ঘটি রে ঘটি। বলে ঘটি দিলাম কি জন্য? দিলাম কি জন্য? দিলাম কি জন্য? জামাই সকালবেলা বাথরুমে যে জল নিয়ে যাবে যার জন্য দিয়ে দাও। ব্রাহ্মণ মশাই, কি বলছেন এগুলো? ও জল খাবে যার জন্য, দিয়ে দাও, হাত উঠে দিয়ে দাও। এগুলো দানের তো। আচ্ছা আচ্ছা, এটা ধরেন। হ্যাঁ মন্ত্র বলেন, বলেন ওং বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পাত্রয়ং দানয়ং করিষ্যামি। দিয়ে দাও। ওং সর্বদানং গির্জামি রেখে দাও। হয়ে গেছে। আচ্ছা এবার উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টি দাও। কেন? মানে মেয়েটাকে এদিকে নিয়ে ওইদিকে নিয়ে যাও, ছেলেটাকে দিয়ে নিয়ে আসো। তো সেইভাবেই বলুন। প্রণাম করো, বাবাকে প্রণাম করো, আশীর্বাদ করবে যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আমি যেন আবার বিয়ে পড়াতে আসতে পারি। তুমি প্রণাম করো, আশীর্বাদ করেন। ওভাবে বসে বসে হাঁটু করে প্রণাম করা যায় না? ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বলছিলাম ব্রাহ্মণের দক্ষিণাটা দেন এবার। বাবা, কাজ সম্পূর্ণ না হতে ব্রাহ্মণের দক্ষিণা? হ্যাঁ হয়ে গেছে কাজ, ব্রাহ্মণের কাজ শেষ। আগে দক্ষিণা দাও 501 টাকা। বাবা আগে কাজ সম্পূর্ণ করুন। ওই কোন কাজ আছে? আর আগে ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের না বিয়ে তো এখনো অসম্পূর্ণ। ব্রাহ্মণের কাজ আছে? ব্রাহ্মণের যতই না থাক, আবার মুখ খচর খচর, আবার মুখ খচর খচর। আগে কাজ সম্পূর্ণ করুন। দাও 501 টাকা। ব্রাহ্মণ কাজ কি কাজ আছে? আর ব্রাহ্মণের কোনো কাজ নাই। কি কাজ বাকি আছে বলবেন তো? ব্রাহ্মণের কোনো কাজ নাই। ব্রাহ্মণের বলছি না তো, বিয়েতে আর কি? ওই বিয়ের তোর বাড়িতে সংসার কি কাজ আছে সেটা আমি বলতে যাবো? হ্যাঁ আমি সংসারের বলছি না। তাহলে ব্রাহ্মণের কাজ শেষ, তারপর কি কাজ আছে বলবো সেটা তোমরা বুঝবা। তো বলে দিন ওটা। ব্রাহ্মণের কাজ শেষ, ব্রাহ্মণের কাজ শেষ, আরে বাবা, ব্রাহ্মণের কাজ শেষ তো। এদিকে ব্রাহ্মণের কাজ শেষ, হ্যাঁ বিয়েতে এখনো অসম্পূর্ণ। বিয়ে অসম্পূর্ণ কিন্তু। আচ্ছা মুশকিল, তোদের বিয়ে আমি দিয়েছি কি না? আমার বিয়ে কখন দিলেন? আর তোদের না এই দুটার? তো সেটাই বলুন। হ্যাঁ বিয়ে তো দিয়ে দিছি। আরে বাবা, হ্যাঁ 501 টাকা দেন তাড়াতাড়ি, ফটাম করে একবার। আশীর্বাদং শিরচ্ছেদং যজবানং বৃদ্ধিপাদং। সুখে থাকো, ভালো থাকো, সুখে সংসার করো, আরো ভালো হও। হ্যাঁ আচ্ছা এবার হলো নরসুয়ারের কাজ। নরশুয়োর? ও নরসুন্দরের কাজ। তো ওটাই তো আপনাকে বলছি যে এটা কাজ বাকি ওটা আছে। ব্রাহ্মণের কাজ। নরসুন্দরের কাজ। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা আপনি বলে দেবেন না? হ্যাঁ। ইস, এখন নরসুন্দরের কাজ। তো নরসুন্দর এসেছিল, বাড়িতে চলে গেছে। এখন কি হবে? না, নরসুন্দর এসছে। হ্যাঁ তাহলে তোমার কাজটা বাবা করে দাও। হ্যাঁ আমি তাহলে হাইটে গেলাম বাবা। কই পান সুপারি দাও। তাহলে এবার নাপিতের গৌরী বচন করছি। যারা দূর দূরান্তে বসে আছেন আপনারা পরে এসে আশীর্বাদ করবেন।
আর গৌরী বচনের সময় মন থেকে আশীর্বাদ করবেন, কেমন? তাই শুরু করছি গৌরী বচন। হরগৌরী জগতের জগৎ কুমারী, চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টোপর। ধবল সিংহাসন রে ভাই, ধবল সিংহাসন, সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। শতবর্ণ গাভীরে ভাই একই বর্ণ দুগ্ধ, নাপিত বামনের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবারে আসে পার্বতী মহামায়া। যজ্ঞ দেখে নিন্দা করে যতক দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়ি দিলেন নারদ মহামুনি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। তাই ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে আর একবার বলুন হরি হরি। দশরথের তিন রানীর স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কৈকি আর সুমিত্রা। তিন রানী যজ্ঞের বর মানু খাইলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকের জটিল বুদ্ধিবাস, শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি রামায়ণ। তাই তো ডানেতে বসে হরি, বামেতে বসে গৌরী, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। ওহে গজা তুমি প্রভু বিনাশ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। যে গণেশ ঠাকুরকে আমরা অনেকে চিনি, অনেকে চিনি না, অনেকে মানি, অনেকে মানি না। কিন্তু যারা ব্যবসা করে প্রত্যেকটা দোকানি শুধুমাত্র গণেশের মূর্তি জানে। তিনি জানে যে গণেশ ঠাকুর হচ্ছে বিঘ্ন বিহত, আর সে কি তাই? সে হলো সর্বশ্রেষ্ঠ। যেরকম কাউকে যদি শনি গ্রহ ধরে, শনি দোসরা যদি কাটায়, তাহলে সে কিন্তু একবারে বিনাশের পথে। তদ্রূপ তাই যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুর কারো সংসারে কেউ পূজা করে, তাহলে আশা করি ওই ভক্তর মতো সুখী জীবন কারো হবে না। কিন্তু আমরা কেউ গণেশকে পুজো বাড়িতে করি না, করি কোথায়? দোকানে, ওই শুধু ধূপকাঠি, তবুও সে বিঘ্ন বিনাশ। তাই এই যে গণেশ বন্দনার সময় কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে হয়। যদি কারো মনে ইচ্ছে হয় দান দেবো, আপনারা আসতে পারেন।
বা হাত উঁচু করলে আমি ঠিক সেটায় গিয়ে পৌঁছে যাব। দানের জন্য আপনাকেও আসতে হবে না, গালে হাত দিয়ে না মা। চিন্তা হলো জম, চিন্তা করবে কম। পয়সা নাই, পয়সা দিতে হবে না। কেমন? অনিকা, অনিকা ওরাও কি করেছে, মায়ের আসরে 10 টাকা দান, 5 টাকা দক্ষিণা। অর্পিতা তরফদার, যার নাম, কি করেছে, মায়ের আসরে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। এদিকে আরেকজন শিশু ভক্ত মুক্ত হস্তে 55 টাকা করে যায় দান। অনুমানে বোঝা যায় সত্যই তারা দাতার ঘরে সন্তান। তারা দুজনেই শিশু ভক্ত। আমি মায়ের কাছে চাই, ওগো মা মনসা, ওই সমস্ত শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়। বড় হয়ে তারা যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সে তারা যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে। এদিকে আরও একজন অবধ শিশু, যে এখনো ভালো মন্দ বুঝে না কিছু, ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই। সেই শিশু ভক্তর যেন চলার পথে বলার পথে সে যেন ভালোভাবে চলতে পারে, এই কামনে রাখছি মায়ের সভাস্থলে। ধন্য দাতার বলি হরি, আসরে আশা করি মায়ের নামের সাধনা সরকার ও শিল্পী সরকারের মা তো তাই নিজের কন্যার নামে মায়ের কাছে আত্মসমর্পণ করেছে আর মুক্ত হস্তে দিয়েছে 50 টাকা দান। তাই মা তো তার কন্যারা যেন ভালোভাবে যেখানে থাকে না কেন ভালোভাবে যেন জীবন যাপন করতে পারে, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলে। আমার মা যেন ভক্তদের কল্যাণ করে ভক্তরা যেন সুখে শান্তিতে জীবন কাটতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ধন্য দাতার বলি হরি, আসরে আশা করি মায়ের নামের করবে বাচ্চাগুলো দিল 10 টাকা 20 টাকা, অথচ বড়গুলো সব 1 টাকা 2 টাকা। কি ব্যাপার? এদিকে যার কৃপায় মহান মহান সাধুগুরু বৈষ্ণবীর চরণধূলি, সাধুগুরুর বৈষ্ণবী দর্শন পাচ্ছি, সে আনন্দ সরকার মহাশয় কি করেছে, মায়ের আসরে 20 টাকা দান। এদিকে আরো একজন শিশু ভক্ত মায়ের আসরে করেছে 55 টাকা দান। ভক্তের কল্যাণ করে যেন আমার দয়াল ভগবান। ধন্য দাতার বলি হরি, আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করে
এবারের যিনি মায়ের সেবিকা কি করেছে, মুক্ত হস্তে 20 টাকা করে গেছে দান। আমি চাই মা মনসার কাছে, অগো মা মনসা, যে ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, যে ভক্ত তোমার আসর দান করে যাচ্ছে, আমি চাই ওই ভক্তের ঘরে থাকবে তুমি শান্তির ছায়া নিয়ে, থাকবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তরা যেন বছর বছর তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। ভক্তের ধন ভাণ্ডার তুমি পরিপূর্ণ করে রেখো মা, পরিপূর্ণ করে রেখো। সর্বদেবের তুমি এবার দিদা, দাদু ভাই মানে নাতি নামে মায়ের কাছে আত্মসমর্পণ করে কামনা করেছে সৃজন সাহা, যার নাম সে হচ্ছে ওই মায়ের নাতি। তাই মায়ের কাছে কামনা করেছে, ওগো মা মনসা, সেই সৃজন বাবু যেন সূক্ষ্ম শরীরে জীবন যাপন করতে পারে, তাই তার নামে 50 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 55 টাকা দক্ষিণা দিয়েছে। আমিও এটাই চাই, ওগো মা মনসা, যে ভক্ত আজ তোমার আসরে তোমার কাছে আত্মসমর্পণ করেছে, সেই শিশু ভক্ত যেন বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনায় রাখছি মায়ের সবস্থলে। সৃজন বাবুর নামটি ধরি আসর নেব, আসর করি, মায়ের নামের করবে দান। মা মনসা গানের সভাস্থলে মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। ধন্যবাদ, ধন্য ধন্য দাতার ছেলে, দান করে গেছে সভাস্থলে, সভাস্থলে চন্দ্র সূর্য জলে, বংশবৃদ্ধি হত্যার কালে কালে, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলে, ধন ভাণ্ডার পরিপূর্ণ করে যেন আমার দয়াল হরি। নাম শুনিতে আসা মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। এইভাবে যেন ভক্ত দান করতে পারে, প্রত্যেকটা ধর্ম সবাইকে দানের ভাণ্ডার যেন পরিপূর্ণ করে রাখে আমার মা মনসা, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। বাবুর নামটি ধরি আসো আসো,
বাড়ির নাতি কি নাম? ঈশান চক্রবর্তী। তাই দিল্লিতে আছে, যেহেতু সে নাই, তার মঙ্গল কামনার জন্য কি নাম, কে হয় তোমার? ভাগনা, মানে মাসি। আচ্ছা, তাই মাসি কি করেছে? মা মনসার কাছে আত্মসমর্পণ করে কামনা করেছে যে সে যেন দিল্লিতে আছে, সে যেন সূক্ষ্ম শরীরে থাকতে পারে, যেই কাজে গেছে তার যেন কাজ সফল হয়, এই কামনা রাখছি। মা মনসা সভাস্থলে, ওগো মা মনসা, তুমি তোমার ভক্তকে দেখো, তোমার সন্তান, তাই তোমার আসরে তোমার হয়ে করে গেছে দান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। জয় মা মনসা। দণ্ডদাতার বলিহারি, আসো দেখো, আসো করি, মায়ের রত্ন করবে গান। এবার আজকে আমাদের গণেশ ঠাকুর এরকম তাল বেতাল নাচছে কি নাকি ওরকমই ব্যাপার একবারে? ঠিক 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 ঠিক, মানে গণেশ ঠাকুরকে কেউ দিচ্ছে না আজকে, যার জন্য আজকে তাল বেতাল নাচতে শুরু করেছে। চিন্তা নাই, চিন্তা নাই, ওখান থেকেই দেওয়া হবে। কেমন? জগত জননী সুতে হতে হও প্রভু আবির্ভূত, তুমি প্রভু বিঘ্ন বিনাশন। হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে গণেশের আরতি, তারপরে শুরু হবে মায়ের বন্দনা, তারপরে শুরু হবে আমাদের অভিনয় পর্বমালা। তাই শুরু হচ্ছে গণেশের আরতি। ওরে গণেশের আরতি করি, মায়েরা দেবে উলো ধনী গো, গণেশের আরতি করি, গণেশ বন্দনা।
এবার শুনুন মায়ের বন্দনা।